তিলোত্তমা তামান্নাদের খুনিদের শাস্তি এবং সর্বস্তরে নারীর সুরক্ষার দাবিতে ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের দাবিতে বন সংরক্ষণ আইন 2023 বাতিলের দাবিতে বিদ্যুতের স্মার্ট মিটার ব্যবহারের পরিকল্পনা বাতিলের দাবিতে এবং ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের সার্বিক সুরক্ষার দাবিতে এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকীর অধিকার সমাবেশ আজ বিকালে নদিয়া জেলার পলাশীর পলসুন্ডা হসপিটাল ময়দানে উক্ত অধিকার সমাবেশ করা হয়। আজকের এই সমাবেশে উপস্থিত ছিলেন বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী, এছাড়াও দলের অন্যান্য বহু নেতাকর্মী ও সমর্থকগণ। নদিয়া থেকে সমীরণ মিশ্রের রিপোর্ট, AV 24 নিউজ। ছোট ভাই যান পলাশি পাড়ায় স্বাগতম, ছোট ভাই যান পলাশি পাড়ায় স্বাগতম, ছোট ভাই যান পলাশি পাড়ায় স্বাগতম, স্বাগতম স্বাগতম। এই ওয়াকফ আইনের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী লড়ছে, লড়বে। এই ওয়াকফ আইনের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী লড়ছে, লড়বে। এই চাকরি চোরের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী লড়ছে, লড়বে। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। इनकलाब जिंदाबाद, इनकलाब जिंदाबाद। নতুন কর্মীদের ISF এ স্বাগতম, ধন্যবাদ ভাইদের। মসজিদের সম্পত্তি কেড়ে নেবে, আপনার ঈদগাহ সম্পত্তি কেড়ে নেবে, আপনার আব্বার কবর কেড়ে নেবে। আপনার বর্তমানে আমার ছেলে বিক্রি করে দিতে পারে, আমার ছেলে না বিক্রি করে আমার পোতা তার ছেলে তার ছেলে তার ছেলে যাতে ফায়দা পায়, সেই জন্য কি হয়েছে আমি ওয়াকফে আওলাদ করেছি। ওয়াকফ বোর্ড এটা ম্যানেজমেন্ট করবে। আর ওয়ান্স ওয়াকফ অলওয়েজ ওয়াকফ, একবার যেটা ওয়াকফ হয়ে যাবে সেটা আর বিক্রি করতে পারবে না, তার অর্থটা ট্রান্সফার করতে পারবে না। তা ফলে কি ওই 1 শতক জায়গাতে আমার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে কি করলো, উপকার পেলো। ছেলে বিক্রি করে খেয়ে নিয়েছে, সেই জন্য অনেকে অফ করে। এই অফ করার জন্য আপনার নির্দিষ্ট ফর্মে গিয়ে কাগজপত্র জমা করে করতে হয়। তো মোদিজি যে নতুন আইনে বলছে সেখানে বলছে আপনাকে লাস্ট 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। এবার আমার ইমাম সাহেব গিয়ে বললো অফিসারকে যে আমি আমার ছেলের জন্য, আল্লাহর রাস্তাও দিতে পারে বা ছেলের জন্য দিতে পারে, যে আমি এই সম্পত্তিটা অফ করব। অফিসার মুখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ তুমি তো ঠিক করে নামাজই পড়ো না, কি দান করবে? প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আসছে না, কারণ ডেফিনেশন দেয়নি, প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা দেয়নি যে এত বড় জুব্বা পড়তে হবে, এত বড় দাড়ি রাখতে হবে, গোপের মোচ এত বড় হবে, হাতে বড় 1000 দানার তসবিহ নিয়ে ঘুরতে হবে, কিছু বলে দেয়নি। কিন্তু বলছে আপনাকে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। কোনগুলো মেইনটেইন করলে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকবো সেটা বলে দেয়নি। মানে ফাঁদটা কোথায় পেতেছে একটু বুঝতে হবে আপনাদের। ইমাম সাহেব গিয়ে বললেন যে আমি অফ করব। ইমাম সাহেবের মুখের দিকে তাকিয়ে বলল, তুমি তো ঠিক করে নামাজই পড়ো না, কি করবে? ও বলছে আরে আমি ইমাম, আমি লোককে আমার পেছনে ইক্তেদা করে, আমি লোককে নামাজ পড়াই, আমি তাদের সর্দার, আপনি আমায় কি বলছেন? বলে আপনার কপালে দাগ নেই, কি করবে উনি তখন বলুন? মুখ ভুতা করে চলে আসতে হবে বাড়িতে। ইমাম সাহেব মুখ ভুতা করে বাড়িতে এসছে, মাথা গরম হয়ে গেছে, যা হাতের কাছে পেয়েছে ইট ফিট সব নিয়ে, হাতের কাছে ইট ফিট যা আছে সব নিয়ে কি করলো, কপালে দাগ করেছে। শুনেন ঠান্ডা মাথায়, দাগ করে অফিসে আবার গেছে, এই দেখো আমার কপালে দাগ হয়ে গেছে নামাজ পড়ে পড়ে। এইরকম আছে তো, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, অনেকের কপালে দাগ আছে, অনেকের কপালে দাগ নাই। তো ইমাম সাহেব কপালে দাগ করে অফিসে গেছে, অফিসারকে বলছে দেখুন আমার কপালে দাগ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। অফিসার বললে এবারে 29টা রোজা হয়েছে, তুমি 5টা তো রোজা ছেড়ে দিয়েছো, তুমি তাহলে মুকাম্মাল মুসলমান হতে পারোনি। কি বলছি বুঝতে পেরেছেন? যাও বাড়ি যাও, 5 বছর ধরে 5 বছর 1 মাস রোজা রেখে আসবে, তারপরে তোমার নামে আমি অফ করবো, ওয়াকফে তোমার জমিটাকে ইনক্লুড করব। এবার বলেন পৃথিবীতে কোন মেশিন আছে নওশাদ সিদ্দিকীর গায়ে লাগিয়ে দেখবে এবারে 29টার মধ্যে কটা রোজা রেখেছে, কটা ছেড়ে দিয়েছে?
তাহলে কি হলো? ক্যাচাল হলো, ক্যাচাল হবে তো। তাহলে অফ করা, নতুন ভাবে রাস্তা বন্ধ হয়ে গেল। এবার এটাও কেন আমরা বিরোধিতা করছি? শুধু কি মুসলমানদের উপরে আঘাত দিচ্ছে বলে বিরোধী করছি? সংবিধানের কি এটা আঘাত দিচ্ছে না? হাতে সবার মোবাইল আছে, গুগল আছে, যান আর্টিকেল 15 বার করুন, সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদটা দেখুন। সরাসরি সেখানে বলা হচ্ছে ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, লিঙ্গের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, জন্মস্থানের ভিত্তিতে কোন ভারতীয়কে আলাদাভাবে ট্রিট করা যাবে না, অর্থাৎ কারোর সাথে বৈষম্য করা যাবে না। এবার আমার বক্তব্য, এই যে আমাদের নদিয়া জেলার বিখ্যাত মন্দির কি মায়াপুর, কোন ট্রাস্টের আন্ডারে চলছে, কোন আইনে চলছে? যে কেউ ইচ্ছা করলে গিয়ে 1 বিঘে জমি কিনে দিতে চাইলে দিতে পারে। তাহলে কি বলা হয়েছে আইনে যে কোন হিন্দু ভাই যদি মন্দিরের জন্য জমি দান করতে চায়, কোন খ্রিস্টান ভাই যদি গির্জার জন্য জমি দান করতে চায়, কোন ভাই আজকে এই পলাশিপাড়া, কালীগঞ্জ পলাশিপাড়া এলাকা সংখ্যালঘু এলাকা, এই এলাকায় কি এসআইআর যেটা হচ্ছে, এসআইআর প্রভাব কতটা পড়বে মনে করছেন? সংখ্যালঘু সমাজের মানুষ সেখানে থাকেন, সংখ্যাগুরু সমাজেরও মানুষ এখানে থাকেন। আমরা সংখ্যাগুরুর বিভাজনে যাব না। আমরা এসআইআর নিয়ে আমাদের স্পষ্ট একটা অবস্থান যে নাগরিক আতঙ্কিত আর হয়রানি বন্ধ করতে হবে। যারা অবৈধ ভোটার, এক কথায় যারা বোধ জায়গায় আছে, একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম আছে, তাদের নামটা ঠিক আপনার কোশ্চেন থাকলে একটা শেষ হলে একটা বলবেন। আমরা সংখ্যাগুরু নয়, আমরা চাই বিরুদ্ধে যে শক্তিগুলো আছে এক জায়গায় হোক। বিধানসভায় দেবেন। তবে একটা কথা, এই এক জায়গায় হোক মানে যদি কেউ ভেবে পেলে আইএসএফ ভয় খেচ্ছে, দুর্বল বলে বলছে, এটা ভুল হবে তাদের ভাবা। এটাই বলে তাদের উদ্দেশ্যে বলছি। আইএসএফ চাইছে পশ্চিমবাংলা থেকে বিজেপি তৃণমূলকে নির্মূল করার জন্য এক জায়গায় ডাকছে, সেখানে ইগোটাকে সরিয়ে দিচ্ছি। এটা যদি কেউ দুর্বল ভেবে নেয় আইএসএফ এর জন্য, সেটা ভুল হবে তাদের। বিধানসভা ভাঙড়ে কি আইএসএফ ধরে রাখতে পারবে? হবে না কেন ভাবছি না, জোট হবে না কেন ভাবছি? আমি তো পজিটিভ নিচ্ছি। 26 বিধানসভায় ভাঙড়ে কি ধরে রাখতে পারবে না আইএসএফ? ডবল নমস্কার, আমি হিমা খাতুন, কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা এসএসকে। টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের 7টি জেলাতে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন? যাদের গত 5 বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা 3 বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসেছেন, বয়স্ক ব্যক্তি যাদের বয়স 60 বছর বা 60 বছরের ঊর্ধ্বে, যাদের বিএমআই 18-র কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন, এবং যেই সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত, তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবেন। আমাদের মেন লক্ষ্য টিবি মুক্ত বাংলা এবং টিবি মুক্ত দেশ করা। এটা আমাদের জাতীয় যক্ষ্মা নির্মূলীকরণ কর্মসূচির আন্ডারে পড়ছে। নমস্কার।